আমায় একদিন বলল, বড় ভাই, এই জুনায়েদ আল হাবিব কুমিল্লার সন্তান। কুমিল্লার সন্তান হওয়ার পরেও আমিও তো কুমিল্লার, কিন্তু একদিনও সরাসরি এই হুজুরের বয়ান শুনতে পারলাম না। একটু ম্যানেজ করে দেন। আপনি চিন্তা করলে আর চেষ্টা করলে পেয়ে যাবেন। বড় ভাই বলল, এই ভাই তো আমি যেই মাদ্রাসায় পড়াশোনা করি ওই মাদ্রাসায় সে পড়াশোনা করেছে। আমি যদি টেলিফোন করে বলি তাহলে আনসিজন টাইমে হলেও আসার জন্য চেষ্টা করবে। এবার ওই বড় ভাই ছোট ভাইকে বলে, মাহফিল করার জন্য তো টাকা পয়সা লাগবে, টাকা পয়সা ছাড়া তো হবে না, জোগাড় করা শুরু করে দাও। আমিও টাকা পয়সা জোগাড় করব, অক্টোবর মাসের মধ্যে একটা মাহফিলের ডেট করব। আমি তোমাকে জুনায়েদ আল হাবিবকে আইনা তুমি সামনে বৈশা বয়ান শুনতে পারবা। ওই ছেলেটা টেলিফোনের মধ্যে চোখের পানি ফালায় আর আমায় বলে, হুজুর জানেন না, এই যে 2-3 দিন আগে আমার ওই ভাইটা টাকা পয়সা অনেকগুলা জোগাড় করে ফেলেছে। আজকে থেকে 2-3 দিন আগে স্কুলে যাওয়ার জন্য যখন রওনা করলো, বিশাল তুফান চলে আসলো, ঝড়ের মধ্যে বৃষ্টিতে ভিজিয়া 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 স্কুলে চলে গেল। এই বৃষ্টিতে ভিজার কারণে পরের দিন তার বিশাল তাপমাত্রায় জ্বর এসে গেল। আল্লাহর কি কুদরতের কারিশমা, আমার ভাই জুনায়েদ আল হাবিবকে আনার জন্য টাকা পয়সাও জোগাড় করে ফেলেছে। হুজুর আজকে বিকালেই আমার ওই ছোট ভাইটা দুনিয়ার বাড়ি ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। কপাল বড় খারাপ, আপনার বয়ানও লাইভে সরাসরি কোশ্চিন কালেও শুনতে পারলো না। আমি আজকে দোয়ার আয়োজন করেছি, আপনি একটু আমার বাড়িতে আসবেন। আমি মনে করি মাকবারার সামনে দাঁড়ায়া আপনি যদি আমার ভাইয়ের জন্য দোয়া করেন, আমার ভাইয়ের আত্মাটা মনে হয় একটু শান্তি পাবে। এভাবে যখন বারংবার আমায় বলল, আমি বললাম আজকে না, 2 দিন পরে বড়ুরার ওই প্রোগ্রামে আমি যাব, আর তুমি আমার জলম থেকে রিসিভ কইরা নিয়ে যাবা। আমি তার মাকবারার সামনে গিয়া জিয়ারত করে তার জন্য দোয়া করে দিব। বলল, ভাই অসুবিধা নাই, 2 দিন পরেই আমি আপনাকে টেলিফোন করব। এরে নবীর উম্মতের দল, বড়ুরার প্রোগ্রামে জুনায়েদ আল হাবিব গেল, মাকবারাও জিয়ারত করে নিলাম। জিয়ারত করে তার পাশের গ্রামে 1-1.5 ঘন্টাও বয়ান শুনায় আসলাম। কিন্তু কপাল বড় খারাপ, ওই বয়ানের মধ্যে বড় ভাইটা স্টেজের মধ্যে বসে বসে বয়ান শুনলো, সামনে মিডিয়ারাও হাজির, সামনে শ্রোতারাও বসে বসে বয়ান শুনলো। কিন্তু আল্লাহর কুদরতের